এক টাকার দুর্নীতি, এক টাকার কোন ধরনের অসৎ উপায়ের কোন ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন তার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যাবে না এবং দেখানো সম্ভব না তিনি কোনো দুর্নীতির সাথে জড়িত না। অথচ একটা মসজিদে কালবেলা রিপোর্ট করেছে, একটা মসজিদে কথা ছিল হাসনাত আবদুল্লাহ নিজের খরচে এই টাকা দিয়ে মসজিদের কাজটা করে দিবি, তার নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল। অথচ দেখা গেছে সরকারের থেকে বরাদ্দ আছে এই মসজিদের নামে প্রায় 13 লক্ষর কাছাকাছি। তারা কাজ করছে 3 লাখ, 3.5 লাখের মতন খরচ করছে টাকা, তারপর আর বাকি টাকা উধাও। অথচ হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক তার দায়িত্বে এই টাকাগুলা, এই কাজগুলো করা হয়েছে, তার লোকেরাই করছে, তার লোকেরাই এগুলা করছে। কালবেলাতে সুন্দর করে রিপোর্ট আছে, চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারবো। তা আমার নিজের যখন এই সমস্যা আছে নিজেকে সৎ বলে দাবি করি, কিন্তু আপনারা দেখবেন যে তার গ্রামের, তার এলাকার মানুষগুলাই সাক্ষী দিছে তার দুর্নীতি। আর আমি নিজেও তার এলাকায় যাওয়া হয়েছি, ওখানে যে স্ট্যান্ডগুলো আছে, টেম্পো স্ট্যান্ড, সিএনজি, এগুলাতে চাঁদা নেওয়া হয়, এগুলার রিপোর্টও আসছে। এগুলা সে বন্ধ না করে, এগুলা আপনি যে কেউ যদি যায় ওই এলাকার মানুষকে জিজ্ঞাসা করলেই বলবে যে এগুলো আছে। কিন্তু তারা এগুলা থাকার পরেও সংসদে আইসা কীভাবে এত উদ্ভুতভাবে, মানে খুবই কনফিডেন্সলি বলে যে আমি দুর্নীতি করি নাই। আমার সাথে আমার প্রতিবেশীরা অথবা আমার লোকেরা যদি দুর্নীতি করে, এটা তো আমাকেই পাবে। এই হাসনাত আবদুল্লাহর লোকেরাই, তার সাথে যারা আছে তার নেতাকর্মী, তারাই দুর্নীতি করতেছে। আর এটার যে ভাগ পায় না হাসনাত আবদুল্লাহ, এটার বিশ্বাস কি? অবশ্যই পায়, না হলে তো সেগুলো দমন করতো, খোঁজখবর নিতে। যদি কালবেলার সাংবাদিক অথবা অনেক মিডিয়া সাংবাদিকরা যায় এই তথ্যগুলো পায়, আর সে তো এই এলাকারই সন্তান, সে তো আরও ভালো তথ্য পাওয়ার কথা, তাই না? কিন্তু দেখেন এগুলা সে এড়িয়ে চলতে চাইতেছে। অবশ্যই এখানে তার নিজস্ব ইন্টারেস্ট আছে, না হলে তো সে এগুলা এড়িয়ে চলার কোনো প্রশ্নই আসতো না।